তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে টিউটোরিয়ালটা এটা হচ্ছে আমাদের গেইন স্টেজিং নিয়ে। তো আজ আমি দেখাবো গেইন স্টেজিং জিনিসটা আসলে কি। এটা ভালোভাবে বুঝতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা অডিও নিয়েছি আমি। এই অডিওটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমারই রেকর্ড করা একটা অডিও। তো এখানে আপনারা ভয়েসটা দেখতে পাচ্ছেন যে কিছু জায়গায় কম, কিছু জায়গায় বেশি ওয়েভ ফর্মগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ बन गए दिल में मेरे मेहमान बन गए अब की এই যে এই অংশটুকু আপনারা দেখুন, এই অংশটুকু দেখুন, এই অংশটুকু দেখুন, আর এই অংশটুকু দেখুন। তো আমাদের ভোকাল রেকর্ডিং এর ভোকালের যে ভয়েসের ভলিউমের একটা কনসিস্টেন্সি থাকার প্রয়োজন, সেই জিনিসটা এখানে কম আছে। মানে ন্যাচারালি আপনি রেকর্ড করলে এরকমই হওয়ার কথা। আহ, যখন আপনি লো লো নোট থেকে হাই নোটে শিফট করবেন তখন ইউজুয়ালি এই জায়গাগুলো ক্রিয়েট হবে। এবং এছাড়াও আপনি যখন নর্মালি নর্মাল মানে ভয়েসে ভলিউমে গাইতে গাইতে হুট করে যখন আপনি খুব লাউড ভলিউমে গেয়ে ফেলবেন তখন এই জিনিসটা ক্রিয়েট হবে। তো আমাদের ভোকাল মিক্সিংয়ের আগে এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। তো আমি প্রথমে আপনাদের হচ্ছে আমি আপনাদের ৩টা সিস্টেম দেখাবো আপনার গেইন স্টেজিংয়ের। সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। তো ম্যানুয়াল সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই ভয়েসটা এখান থেকে এখন যেটা করব সেটা হচ্ছে এই অডিওটার একটা অটোমেশন ক্রিয়েট করে নেব, ভলিউম অটোমেশন। ওকে, দেন যেটা করব এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। এখান থেকে জাস্ট একটু ভলিউম কমিয়ে দিব। যে যে জায়গাগুলোতে আমাদের মোটামুটি একটু ভলিউম বেশি আছে এই জায়গাগুলোর ভলিউমটা একটু একটু ডাউন করে দিব। ওকে, হালকা। তারপরে এই জায়গাটা হুম, এদিকেও হালকা একটু করে দিতে হবে। হুম, তারপরে এই অংশ হুম, তো মোটামুটি এইভাবেই আমাদের হচ্ছে এই গেইন স্টেজিং এর ব্যাপারটা আমরা করব। এখন এই যে ভলিউমের যে অটোমেশনটা আমি করলাম, এই অটোমেশনটা আমি যদি এখন আপ হাম শুনি আপ কি তারিফ মে, আমাদের অটোমেশনটা আরেকটু কম করতে হবে শুনে শুনে, মানে একটা যেন জিনিসটার একটা শ্রুতি মাধুর্যতার একটা ব্যাপার স্যাপার আছে। जो जुबां बन गए दिल में मेरे मेहमान बन गए अब की तारीफ में। আচ্ছা, মোটামুটি সিস্টেম এটা। এভাবে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন যদি আমি এই জিনিসটার একটা মানে রেন্ডারিং আউটপুট বের করি তাহলে আমরা এখন দেখব যে কি করা হয়। আমি এখান থেকে জাস্ট এটাকে কনসিডার করে নিলাম। এখন দেখুন এখানে এই ট্র্যাকটা এবং হচ্ছে আগের ট্র্যাকটা, আমাদের এই আগের ট্র্যাক এবং এখন আমরা যে ট্র্যাকটা আমাদের রেন্ডারিং হয়ে গেল সেটা ট্র্যাক এখানে দুইটা পাশাপাশি আছে। ঠিক আছে, এই নিচের ট্র্যাকটা হচ্ছে আমাদের রেন্ডারিং হওয়ার পরেরটার, এটা হচ্ছে রেন্ডারিং হওয়ার আগের ট্র্যাক। তো দেখুন এখানে যে ট্র্যাকটা আছে এটাতে হাই এই অংশগুলো অনেকটা ডাউন, অর্থাৎ এখানে মোটামুটি একটা সুন্দর লেভেলে চলে আসছে এই জিনিসটা। হ্যাঁ, এই ভলিউমটা যদি আমরা না দেখি, মিউট করে দিই, তাহলে নিচেরটার সাথে এটার পার্থক্যটা দেখুন। এখানে যেখানে যেখানে ভলিউমগুলো বেশি ছিল সেই জায়গাগুলো এখানে আপনার স্পেকট্রামগুলো ডাউন হয়ে আছে। ঠিক আছে, তো মোটামুটি এভাবে একটা করা যায়। দ্বিতীয় আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমে অটোমেশনটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, আমি এটা নিব। ওকে,
জাস্ট আমি একটু ফলো করব যেন আমার অটোমেশনটা কাজ করছে কিনা এটা একটু চেক করে নিব। অনেক সময় অটোমেশন ডিলিট করার পরেও ডিলিট হয় না। आपकी तारीफ में क्या कहे। হ্যাঁ, ঠিকঠাক আছে অটোমেশন। এখন আমাদের যেটা সেকেন্ড ওয়ে সেটা হচ্ছে যে একটা প্লাগইনের মাধ্যমে আমরা করব। এখন কি করব তার জন্য? প্রথমে এটাকে মিক্সার একটা ট্র্যাকে দিলাম। সাপোজ আমি 5 নাম্বার ট্র্যাকে দিয়ে দিলাম। এই 5 নাম্বার ট্র্যাকে যে আমি যেটা করব, এখানে ওয়েভসের একটা প্লাগইন আছে। এই প্লাগইনটার নাম হচ্ছে ভোকাল রাইডার লাইভ, যেহেতু এটা মনোতে রেকর্ড করা, মনো। ওকে, এখন যেটা করব এটা হচ্ছে আমি এটাকে জাস্ট 3 ডেসিবেল করে দিলাম, -3 ডেসিবেল। ওকে, এখন যেটা করব এটাতে আমি -3 ডেসিবেল -3 ডেসিবেলের কাছাকাছি এটাকে আমি কাট করব। উপরেরটাকে আমি 3 ডেসিবেলের কাছাকাছি। এটা ডিফারেন্ট ভয়েসের রেঞ্জ অনুযায়ী হবে। এটা কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই, আপনি চাইলে বেশি বা কম করতে পারেন। দিয়ে আমি এটাকে রাইড স্পিডটা ফাস্ট করে দিলাম। দিয়ে আমি এখন এটাকে প্লে করব। आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए। এখন যদি আমি এটাকে কনসোলিডেট করি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে দেখুন ওই সেম কাজটাই এই প্লাগইনটাও করেছে, যেটা হচ্ছে যে এর হাই ফ্রিকোয়েন্সিগুলোকে একটু কাট করে একটা সুন্দর একটা লেভেলে নিয়ে আসছে। ঠিক আছে, কাট করে নিচেরটা দেখুন এবং উপরেরটা দেখুন, পার্থক্য দেখুন। এটা চাইলে আরও বেশি বা কম করা যেতে পারতো। ধরুন আমরা আরেকবার করি এই জিনিসটাকে আরেকটু বেশি করে দিয়ে করি প্লাগইনটা। যেমন আমি চাচ্ছি যে এটা আমার নিচের যে ফ্রিকোয়েন্সিটা এটা 5 সামথিং দিয়ে দিলাম, উপরেরটা দিয়ে দিলাম 6, 5, ওটাও 5 দিয়ে দিলাম। एहसास की जो जुबान बन गए। একটু বেশি করে দিলাম। ওকে, দেন এটা যদি এখন আমরা কনসোলিডেট করি তাহলে আমরা যেটা দেখব, দেখুন এটা অনেকটা ডাউন করে দিয়েছে। তো এটা ছিল একটা সিস্টেম। মোটামুটি আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এই অডিওটাকে নিয়ে নিই। এখানে নিয়ে নেওয়ার পর যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এফএল স্টুডিও একটা নিজস্ব প্লাগইন আছে লিমিটার। এই লিমিটারটা অ্যাড করে নিলাম, অ্যাড করে নিয়ে একটু প্লে করছি। তো আরেকটি ওয়ে আছে যেটা হচ্ছে আমাদের এফএল স্টুডিও নিজস্ব একটি প্লাগইন, যেটা হচ্ছে ফ্রুটি লিমিটার। এই ফ্রুটি লিমিটারে যখন আমি অডিওটা প্লে করব এখানে আমরা দেখব একটা স্পেকট্রাম শো করবে। एहसास की जो जुबान बन गए, दिल में मेरे मेहमान बन गए। এখানে একটা জিনিস দেখুন, এই ফ্রুটি লিমিটারের एहसास की जो जुबान बन गए, दिल में मेरे मेहमान बन गए। आपकी तारीफ में क्या कहे, आप हमारे। এখানে দেখুন ফ্রুটি লিমিটারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গানের যে অরিজিনাল ভলিউমটা সেটা মূলত এই লেভেল পর্যন্ত যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, পুরো গানটা জুড়ে। কিছু কিছুগুলো আপনার উপরে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা যদি এইটা একটু নিচে নামিয়ে দেই, দিয়ে মানে মোটামুটি এই পর্যন্ত আমরা রাখি, এই পর্যন্ত রাখি, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের ভোকালটাকে ওই লেভেলে এই জিনিসটা ভলিউমটা ডাউন করবে। ওকে,
एहसास की जो जुबान बन गए, दिल में मेरे मेहमान बन गए। आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए, आप हमारी जान बन गए। ওকে, এটা আমরা ফ্রুটি লিমিটার দিয়ে করার পরে এটাকে যদি আমরা কনসোলিডেট করি তাহলে আমরা রেজাল্টটা দেখতে পারবো। এই যে চলে আসছে, দেখুন আমাদের ফার্স্ট এবং সেকেন্ড। এটাকে এখানে দেখুন, এখানে একটা জিনিস করছে, সেটা হচ্ছে এটাকে পুরো কাট করে দিয়েছে, এই জায়গাগুলোতে একদম ক্লিন কাট করে দিয়েছে। তো এটার একটা সমস্যা হচ্ছে, এভাবে ক্লিন কাট করাটা আসলে জিনিসটা অনেক সময় মানে ভালো হয় না। ভালো হয় না বলতে, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন শর্টকাট হিসাবে, বাট কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা একটু প্রবলেম করে, যেটা আগের দুটো সিস্টেমে করে না। আগের দুটো সিস্টেমে স্মুথ একটা ট্রানজিশনের মাধ্যমে জিনিসটাকে ভলিউমের লেভেলটাকে একটা জায়গায় নিয়ে আসে, সেটা এই ক্ষেত্রে একটু প্রবলেমটা দেখা দেয়। তো মোটামুটি এই তিনটা সিস্টেমে আপনি হচ্ছে আপনার এটাকে গেইন স্টেজিং করতে পারেন ভয়েসের। এটা ভয়েস রেকর্ড করার পরে এই জিনিসের ভলিউমটাকে মোটামুটি একটা লেভেলে নিয়ে এসে আমরা গেইন স্টেজিং করি, দেন আমরা ইফেক্টগুলো এতে দেই পর্যায়ক্রমে। তো মোটামুটি আশা করি আপনারা শিখতে পেরেছেন কিছুটা হলেও যে গেইন স্টেজিংয়ের ব্যাপারে। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। নেক্সট